সয়াবিন আর ছোলার ডাল দিয়ে দুটো হাই প্রোটিন সুস্বাদু রেসিপি আজকে শেয়ার করব, যে রেসিপিগুলো কোনো নামি দামি রেস্টুরেন্টে গেলেও খুঁজে পাওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি কিছুটা সয়াবড়িকে গরম জলে 5 মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম। গরম জলে ভিজিয়ে রাখার কারণে 5 মিনিটে সোয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। আর নর্মাল জল দিয়ে ভেজালে 10 থেকে 15 মিনিট আগে ভেজাতে হবে। আর এখানে কিছুটা পরিমাণে ছোলার ডালকে আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। রান্না করার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে ভেজাতে হবে, আর না হলে উষ্ণ গরম জল দিয়ে অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এই ভিজিয়ে রাখা ডাল থেকে কিছুটা ডাল প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, আর কিছুটা ডাল রেখে দিলাম আরও একটা রেসিপি তৈরি করার জন্য। এই প্রেসার কুকারের ডালের মধ্যে দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। সাথে দিচ্ছি একটা এলাচ, এলাচটার মুখটা খুলে দিলাম, 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা খুব বেশি দিইনি, ডালটা থেকে 1/2 ইঞ্চি মতো উঁচুতে জলটা আছে, এইরকম হিসাব করে জলটা দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে উপর দিয়ে সিটিটা লাগিয়ে এটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। এখন মাঝারি হিটে 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখো, 3টে সিটি কিন্তু পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। প্রেসার কুকারের পুরো বাষ্পটা বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণ একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 8-10টা গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা মৌরি। নিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাগুলো শুকনো খোলায় অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। ভাজতে ভাজতে মশলাগুলোর গায়ে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বন্ধুরা দেখো, মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ভেজে নেওয়া মশলাগুলো একটু ঠান্ডা হলে মিক্সিং গ্রাইন্ডারে আধ ভাঙা করে ভেঙে নেব। ওই কড়াটাই ওভেনে আবার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এই কেটে নেওয়া আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাক। এই সময়ের মধ্যে সোয়াবিন থেকে চিপে চিপে জলটা বের করে নেব। এই যে সমস্ত সোয়াবিনগুলো থেকে জল চিপে বের করে নিয়েছি। আর আলুগুলোকে মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্তই, যতক্ষণ না আলুর গায়ে হালকা বাদামি কালার আসে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। আলুগুলোর গায়ে হালকা বাদামি কালার যখন চলে এসেছে, এর মধ্যে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। কিন্তু সোয়াবিন যেহেতু অনেকটা তেল টেনে নেয়, তাই কিছুটা তেল তুলে রেখে দিলাম। এখন এর মধ্যে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর সবটা দেবো না, যেহেতু আরও একটা রেসিপি তৈরি করব, তাই কিছুটা সোয়াবিন রেখে দিলাম। এখন এই সোয়াবিনগুলোকে আলুর সাথে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো, সোয়াবিনগুলোর গায়ে হালকা বাদামি কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়েছি, আর একটা তেজপাতাকেও 2 টুকরো করে ছিঁড়ে দিলাম। এখানে চাইলে তোমরা গোটা গরম মশলা দিতে পারো, আমি কিন্তু দিইনি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই কুচানো পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে কিছু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। লবণটা দেবার পর খুন্তির সাহায্যে এইরকম একটু চেপে চেপে কষিয়ে নিলেই কিন্তু টমেটোটা কিছুক্ষণের মধ্যেই খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। বন্ধুরা দেখো, টমেটোটা কিন্তু গলে গেছে, আর তেলটাও পেঁয়াজ আর টমেটো থেকে আলাদা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভেজে নিতে হবে, যতক্ষণে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আদা রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। বেসিক যে মশলাগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই মশলাই আমি এখানে দিয়েছি। আর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা আবার আলাদা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি।
চিনিটা ইচ্ছে হলে বাদ দিতে পারো, আর যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েই করবে। এখন আমরা যে শুকনো খোলায় মশলাটা ভেজে আধ ভাঙা করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলা থেকে 1 চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যেহেতু আগে থেকে ভাজাই আছে, তাই এটাকে আর ভাজার দরকার নেই, শুধু মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে প্রেসার কুকারের বাষ্প পুরোপুরি বেরিয়ে গেছে। এখন এই সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, অথচ প্রত্যেকটা ডাল কিন্তু গোটা গোটা আছে। ডালটা এরকম সিদ্ধ করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, গলে গেলে খেতে অতটাও ভালো লাগবে না। পুরো ডালটাই আমি ঢেলে দিয়েছি। ডালটাকেও এই মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল, তবে এই সময় গরম জল ব্যবহার করলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। প্রেসার কুকারটা বেশ গরম ছিল, এর মধ্যে কিছুটা জল দিয়ে সেই গরম জলটা এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর বাকি যেটুকু জল দিচ্ছি এইভাবে খুন্তিটা কড়ার গায়ে লাগিয়ে সরু করে জলটাকে ফেলছি, তার ফলে জলটা কিন্তু কড়ার গা বেয়ে গরম হয়েই ডালের মধ্যে পড়ছে। তাই আলাদা করে গরম জল করার কোনো প্রয়োজন নেই। ডালের মধ্যে যে 1 টুকরো আদা দিয়েছিলাম, আদাটাকে তুলে রেখে দিলাম, এই আদাটাও কিন্তু কাজে লেগে যাবে। যে যেমন গ্রেভি রাখবে সেই মতো বুঝে জলটা দিতে হবে। আমি এখানে যে পরিমাণে জলটা দিয়েছি এতে কিন্তু গ্রেভি থাকবে না। এখন চাপা দিয়ে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়ে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা। আবার ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি সেই তৈরি করা ভাজা মশলার কিছুটা। এখানে আমি ভাজা মশলাটা ব্যবহার করেছি, তাই গরম মশলার ব্যবহার কিন্তু করিনি। মশলা আর ধনেপাতাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এটা খেতে যে কতটা সুস্বাদু হয় নিজেরা একবার না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না। আর রুটি, পরোটা বা ভাত সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। এখন দ্বিতীয় রেসিপিটা তৈরি করব। তার জন্য আগে থেকে যে ভিজানো ছোলা আর ভিজানো সোয়াবিন রেখে দিয়েছিলাম সেগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। সিদ্ধ করা ডাল থেকে যে আদার টুকরোটা তুলে রেখেছিলাম সেটা দিলাম, আর সাথে আরও 2 টুকরো কাঁচা আদা দিয়েছি। এখন দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে। আর দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এখন এর মধ্যে কোনো রকমের জল না দিয়ে পেস্ট তৈরি করতে হবে। আর পেস্টটা কিন্তু মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখো, পেস্টটা তৈরি করে নিয়েছি, আর এই রকম একটু দানা দানা রেখে পেস্টটা করেছি। পুরো পেস্টটা কি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, আর আমরা যে মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই যেটুকু মশলার থেকে গিয়েছিলো মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেটার মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সবজি। এখানে আমি নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ, কিছুটা গ্রেট করা গাজর, আর পাতলা পাতলা করে কেটে নেওয়া বাঁধাকপি। নিজের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। সাথে দিয়েছি কিছুটা কুচানো ধনেপাতা, আর এখানে আমি নিয়েছি অল্প একটু গ্রেট করা আলু। ছোট গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে, সেই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম 1 টুকরো আলু। সেগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। সেই আলুগুলোকে খুব ভালোভাবে জল চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি তৈরি করব কাবাব, আর এখানে যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করেছি তাই অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার না করেও কাবাবগুলো খেতে খুব টেস্টি হবে। প্রথমে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে, তারপর 2 হাতে একটু তেল মেখে নিয়ে নিজের খুশি মতো শেপ দিতে হবে। আমি এখানে গোল গোল করে এইভাবে চ্যাপটা শেপ দিয়েছি, আর এইভাবে একটু পাতলা করেই তৈরি করেছি যাতে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এগুলো আমি ভাজবো রুটি করার চাটুতে। তার জন্য চাটুটা আমি ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুন্তির সাহায্যে চাটুর চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি। এখন এইভাবে টিকিয়াগুলো বা কাবাবগুলো দিয়ে দিতে হবে। এইভাবে ভাজলে কম তেলে ভাজলেও ডুবো তেলে ভাজার মতো স্বাদ পাওয়া যাবে। এখানে প্রথমে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি। এক সাইডটা হয়ে গেলে উল্টে দেবার পরে যখন একটু জায়গাটা ফাঁকা হবে তখন বাকি যে দুটো আছে এগুলোকেও দিয়ে দেব। এই যে সবগুলোকে উল্টে দিয়েছি, আর জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে। এখন যে দুটো কাঁচা কাবাব রয়ে গেছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দু পিঠটাই উল্টে পাল্টে সুন্দর সোনালি কালার করে ভেজে তুলে নেব। এই কাবাবগুলো যেমন হয় হেলদি তেমনি হয় টেস্টি। আজকে দুটো রেসিপি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে।
একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে দুটো রেসিপিই তোমাদের কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।